শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। সরাসরি নজর রাখব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাজ্য জুড়ে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতি বছরই ৬ই জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন বিজেপি পালন করে, কিন্তু এবছর দিনটা তাৎপর্য একটু হলেও আলাদা, কারণ শ্যামাপ্রসাদের রাজ্যে এইবারই প্রথম ক্ষমতা দখল করেছে বিজেপি। আর সেই প্রেক্ষিতে সেই বিষয় মাথায় রেখেই সোমবার অর্থাৎ আজ বিজেপির প্রাণ পুরুষ শ্যামাপ্রসাদের জন্মদিন উদযাপন করতে কলকাতায় উড়ে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন একগুচ্ছ কর্মসূচি তার রয়েছে। ইতিমধ্যেই নানান জায়গায় জন্মদিবস পালনের যে অধ্যায় তা শুরু হয়েছে। ঠিক করে দেব সেই সমস্ত নেতারা মিথ্যে কথা বলে, আমি তার মধ্যে পড়ি না। আমার নিজের এলাকার লোকও জানেন আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলি। সব পরিবর্তন করে সব ঠিক করে দেবে এরকম পৃথিবীতে কেউ নেই, ভগবান ছাড়া কেউ পারে না, এবং আমরা কেউ ভগবান নয়। আমরা কি করতে পারি, নিজের স্বল্প পরিসরে আমার হাতে যতটুকু আছে ততটুকুর মধ্যে একটু ভালো কিছু আমরা করতে পারি, এবং সেই ভালো কিছু করলে পরে মানুষের জীবনে যদি 1% পরিবর্তন আসে সে তাহলেই আমাদের জীবন ধন্য, এই রাজনৈতিক জীবন ধন্য হয়ে যাবে। তাই আগামী দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আপনারা যে মূর্তি স্থাপন করেছেন সেই উপলক্ষে আজকে আমার আশা, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে আগামী দিনে আমাদেরকে সফল করতে হবে। এই মাইকেল নগরের এই মণ্ডলের সমস্ত কার্যকর্তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্যামাপ্রসাদ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। প্রতি বছরই ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করে বিজেপি সরকার। আর কিন্তু এবছর দিনটা তাৎপর্য আলাদা, কারণ শ্যামাপ্রসাদের রাজ্যে এবারই প্রথম ক্ষমতা দখল করেছে বিজেপি। আর সেই প্রেক্ষিতে আজই সোমবার বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদের জন্মদিন উদযাপন করতে কলকাতায় উড়ে আসছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাদের। প্রথমে ৬ জুলাই রাজ্য সরকারের তরফে ছুটিও ঘোষণা করা হয়েছিল। সোমবার বিকেল ৪টে নাগাদ নিউ টাউনের ইকো পার্কে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেখানেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট লম্বা মূর্তি তৈরির কাজে শুভ সূচনা করবেন তিনি। আর তারপর বিকেল ৫টা নাগাদ ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাড়িতে যাবেন, যেখানে সকাল থেকে করা নিরাপত্তা ব্যবস্থা সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গোটা বাড়িটা। সেখানেই শাহের যাওয়ার কথা রয়েছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে, এবং সেখানে শ্যামাপ্রসাদের জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা সকলেই এভাবে শ্রদ্ধা করি। সারা ভারতবর্ষের রাজনীতির মঙ্গিল পরিবর্তন হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি জয়লাভ করেছিলেন দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে। তার বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার এক কন্যা আজকের আমাদের মঞ্চে উপস্থিত আছেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী ছিলেন সাধন গুপ্ত। শ্রীমতী চন্দ্রই আলম এখানে আছেন, প্রয়াত বাদশাহ আলমের স্ত্রী। ওনাদের পরিবার থেকে শোনা একটা গল্প আছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছেন, ফলাফল বেরিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি জয়লাভ করেছেন, তৃতীয় স্থানে এসেছে সিপিআই, কিন্তু দৃষ্টিশক্তিহীন ছিলেন সাধন গুপ্ত। সন্ধ্যা পেরিয়ে রাত্রি হচ্ছে, তিনি কিন্তু বাড়ি ফেরেননি। রাত্রি 10টার পর তিনি যখন বাড়ি ফিরলেন তখন বাড়ির লোক এবং কর্মীরাও উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করল, কোথায় ছিলেন এতক্ষণ? উত্তরে সাধন গুপ্ত বলেছিলেন, কি কেন? সরাসরি স্যারের কাছে চলে গিয়েছিলাম। স্যারকে বললেন, স্যার আপনি জিতে গিয়েছেন রসগোল্লা খাওয়ার। স্যারের সঙ্গে রসগোল্লা খেয়ে গল্প করলাম। সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক মেরুতে অবস্থান করতেন সাধন গুপ্ত। পরবর্তীকালে সাংসদ হয়েছিলেন তিনি। আরো বিস্তারিত জানিয়ে
জানি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ শ্যামাপ্রসাদের রাজ্যে এবারই প্রথম ক্ষমতা দখল করেছে বিজেপি সরকার, আর ধুমধাম করে পালন করা হচ্ছে তার জন্মদিন। একেবারে দেখো, বিজেপির তরফ থেকে যে বার্তা ইতিমধ্যেই সরকারে আসার পর দেওয়া হয়েছিল তা হলো পশ্চিমবঙ্গ দিবস ইতিমধ্যেই পালিত হয়েছে এবং তারপর পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে একেবারে দেশজোড়া সাড়ম্বরে উদযাপন এবং বাংলা এবং বাঙালির অস্তিত্ব রক্ষায় শ্যামাপ্রসাদের যে অবদান, বাংলায় যে একেবারে বিপুল আয়োজন হবে সেটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বেশ কিছু ঘোষণা হয়ে গিয়েছে। আজকে রাজ্যে ছুটি ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গের স্কুলের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখার্জি জায়গা পাবেন এবং তার স্মৃতি এবং তার জীবনচারণা, তার দর্শন, তার চিন্তা যাতে সামগ্রিকভাবে রাজ্যবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে, সেই জন্য আজকে কিন্তু বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদের মূর্তি উন্মোচন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তার তিনটি প্রোগ্রাম রয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে তিনি যাবেন। তার পাশাপাশি ইকো পার্কে 125 ফুটের উঁচু শ্যামাপ্রসাদের মূর্তি স্থাপন উপলক্ষে যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি অংশ নেবেন এবং মিলন মেলা প্রাঙ্গণে একেবারে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে তিনি অংশ নেবেন। আজকে মুরলীধর সেন লেন, সেখানে এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য, আরো 3 রাজ্যের মন্ত্রী তারা উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে বিজেপি নেতৃত্ব তারাও রয়েছেন, তাদের উপস্থিতিতে এই মুহূর্তে অনুষ্ঠান চলছে। মুরলীধর সেন লেনে যে আবক্ষ মূর্তি রয়েছে শ্যামাপ্রসাদের, তাতে মাল্যদান করে এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য শ্যামাপ্রসাদের জীবন ও স্মৃতি সম্পর্কে তার মূল্যবান বক্তব্য রাখছেন। আজকে দিনভর ঠিক এভাবেই কিন্তু এই বৃষ্টির মধ্যে, তুমুল বৃষ্টি চলছে সকাল থেকে, তার মধ্যেই কিন্তু এই উৎসাহ এবং উদ্দীপনায় কোনো ভাটা নেই। ব্যাপক আয়োজনে কিন্তু আজকে সাড়ম্বরে এই অনুষ্ঠান এই মুহূর্তে চলছে। একেবারে কমলাক্ষ, সেই ছবিও আমরা দেখছি। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।